দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের ঠিক মাঝামাঝি। আজকে 2025 এইচএসসি পরীক্ষার পক্ষে এবং বিপক্ষে একটি লং মার্চ হওয়ার কথা ছিল। সেটি নাম দিয়েছিল লাল লং মার্চ। সেই লাল লং মার্চটা শুরু হওয়ার কথা ছিল সকাল 11টায়। এই ঠিক সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে এটি হওয়ার কথা ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা যে যৌক্তিক দেখাচ্ছে যে বৃষ্টির কারণে তারা যে সমস্ত লং মার্চগুলো অনুষ্ঠিত করবে তাদের সংখ্যা খুব কম থাকার কারণে তারা সেটি করতে পারে নাই। যার দরুন আমরা এখানে যে শিক্ষার্থীদের সাথে কথা বললাম, তারা এখানে দুই ধরনের বক্তব্য দিচ্ছে। কেউ আছে পরীক্ষা পেছানোর দাবিতে, আবার কেউ আছে পরীক্ষা যত সময় আরম্ভ হওয়ার। তো আমরা দুজনের সাথেই কথা বলেছি, শোনা যাক তাদের মুখ থেকেই তারা আসলে কি বলছেন। যে কেউ বলছেন যে পরীক্ষা ঠিক সময় মতোই শুরু হোক, আবার কেউ বলছেন পরীক্ষা পেছানোর। তাদের যে যৌক্তিক দাবিগুলো সেটা আমরা শিক্ষার্থীরা তুলে ধরলো, সেটাই আপনাদেরকে জানাবো। আমরা আসছি যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যে 10-12 জন ছেলে শিক্ষার্থী তারা শাহবাগ আন্দোলন করতেছে যে পরীক্ষা পিছানোর জন্য। কিন্তু এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি বলে আমরা ঢাকা কলেজ মনে করি। আমরা চাচ্ছি যে 26 তারিখে সুন্দরভাবে পরীক্ষাটা হোক। আমরা চাচ্ছি এটাই। আমাদের কিছু দাবি আছে, যে দাবিগুলো হইতেছে যে এমন বর্তমানে দেশের মধ্যে করোনা বাড়তেছে। তো আমরা চাইতেছি যে শিক্ষার্থীরা যাতে কোনো শিক্ষার্থী করোনাতে না আক্রান্ত হয় সেই বিষয়ে শিক্ষা বোর্ডের এবং বাংলাদেশ সরকারের ওই বিষয়ে নজর দেওয়া দরকার, যাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে স্যানিটাইজার, মাস্ক, এই ধরনের সুরক্ষাগুলো থাকে। আমরা চাইতেছি। অ্যান্ড বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস আগে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে কিছু নোটিশ আসছে যে 31টা নতুন দাবি। তো এই দাবিগুলো দিয়ে আমাদের বর্তমানে শিক্ষার্থীদেরকে অতিরিক্ত মানসিক প্রেশারে ফেলেছে, যেটা আমাদের পড়ালেখার মধ্যে মনে করেন এখন অনেক চাপ সৃষ্টি হয়েছে। তো আমি সরকারকে বলতে চাই, বাংলাদেশ শিক্ষা বোর্ডকে বলতে চাই যে এই দাবিগুলো বর্তমানে খালি 25 বছরের জন্য কার্যকর। আগামীতে যখন নতুন সরকার আসবে তখন এই দাবিগুলো কার্যকর হবে না। তো 1 বছর এই শিক্ষার্থীগুলোকে কেন এইভাবে চাপ সৃষ্টি করছে, ওই দাবিগুলো আমরা চাই যে বাতিল হোক। আমি তো বললাম কি চাচ্ছি, আমরা পরীক্ষাটা যাতে যথাসময় হোক, কিন্তু এই বর্তমান করোনার পরিস্থিতির কারণে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে এবং এই পরীক্ষাটা যাতে এমনভাবে হোক যাতে কোনো স্টুডেন্ট বা করোনা আক্রান্ত হওয়ার ফলে, যেমন আমার যদি একটা ব্যাচমেট এখন করোনা আক্রান্ত হয়ে যায় বা আমি পরীক্ষা দিতে গেলাম, স্বাস্থ্য সচেতনতার জন্য বা স্বাস্থ্য সচেতনতার অবক্ষয়ের কারণে যদি করোনা আক্রান্ত হয়ে যায়, তখন কিন্তু কি পুরো ইনজুরি হয়ে যাবে, সব জায়গায় ছড়ায় যাবে। তো যদি শিক্ষা বোর্ড স্বাস্থ্য বিধি মেনে যদি পরীক্ষা আমাদের দিতে পারে, তাহলে আমাদের দিতে তো অসুবিধা আছে। আমি ধানমন্ডি আইডিয়াল কলেজ। আমরা তো মূলত এসেছিলাম যে এখানে সার্টিফিকেটটা জমা দিতে, আর আজকে যে কর্মসূচি ডাকা হয়েছিল ঢাকা বা এখান থেকে কলেজগুলো থেকে, সেই কর্মসূচি অংশগ্রহণ করো। কর্মসূচি ছিল মূলত যে আমাদের এখান থেকে লং মার্চ সচিবালয় মন্ত্রণালয়, যেখানে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে বা এই উপদেষ্টার কাছে আমরা ওই সার্টিফিকেটটা জমা দিব, আর তাকে জানাবো যে পরীক্ষার জন্য একটু পিছিয়ে দেয় বা তারা এই যা হচ্ছে এটা নিয়ে তারা একটু চিন্তা করে, ভেবে দেখে যে আসলে কী হওয়া উচিত বা জিনিসটা কোথায় যাবে। আচ্ছা, কী কারণে পরীক্ষা পেছানো উচিত? এখন এটা তো মেইন কারণ তো এখন যে করোনা পরিস্থিতি দেখতে আছেন যে ডেলি প্রতিদিনই বাড়ছে বা তোমার কোনো নামগন্ধ নেই বা এটা হচ্ছে। এখন এর মাধ্যমে কোনো শিক্ষার্থী বা পরীক্ষা চাচ্ছে না, কিন্তু অনেকেই চাচ্ছে হ্যাঁ পরীক্ষাটা হোক, কারণ বলতেছে যে পরীক্ষাটা হলে টাইমটা ওই অ্যাডমিশনের সময় কম পাবে। এটা সত্যি কথা, এটা আমাদেরও অনেক লস হবে, সবারই অনেক লস হবে। কিন্তু আসলে এখন আমার একার কথা ভাবলে তো হবে না, দেশের সব শিক্ষার্থী যা চায় সেটা আমাদের সবাইকে ভেবে দেখতে হবে। একার